চলে আসলাম নতুন একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করার জন্য। বিশ কচু ভর্তা রেসিপি দেখো কতটা ইউনিক ও লোভনীয় হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারন্তিশান কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা রেসিপি, বিশ কচু ভর্তা রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য লাগবে আমার বিশ কচু। এর জন্য আমার বাসা থেকে প্রায় 20 থেকে 30 কিলোমিটার দূরে একটা গহীন জঙ্গলে চলে এসেছি বিশ কচু তোলার জন্য। আমার পুরো ইউটিউব টিমের সদস্যরা সবাই এখানে আছে, আমার পুস্কেও আছে, 2 পুস্কো। দেখো বন্ধুরা, আমাকে আজকে কচু তোলার জন্য সাহায্য করবে এরা। কচু তোলার আগে আশপাশটা একটু তোমাদের মাঝে দেখিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর মনোরম পরিবেশ, না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। আসলে বিষ কচু শরীরে বিভিন্ন বিষ ব্যথা সারাতে সাহায্য করে। পুরাতন বাত ব্যথা আছে, তারা চাইলে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন, ব্যথা দ্রুত সেরে যাবে। দেখো বন্ধুরা, কতটা মনোরম পরিবেশ, দেখে যেন চোখ জুড়িয়ে যায়। যেহেতু এটা গহীন জঙ্গল, খুব সাবধানের সহিত এটার ভিতরে প্রবেশ করতে হবে। বিভিন্ন ধরনের পোকামাকড় থাকতে পারে, বিষধর সাপও থাকতে পারে, সেজন্য আমরা অনেক সাবধানের সহিত ভিতরে প্রবেশ করব। আমার ইউটিউব টিমের সদস্যরা দেখো ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। সবসময় ভালোবাসা দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ রইল বন্ধুরা। আস্তে আস্তে দেখো আমার পুস্কে ও ইউটিউব টিমের সদস্যরা চলে এসেছে কচু তোলার জন্য। দেখো একটা কচু নিচে, বিষ কচুটা দেখতে কেমন। জায়গা ভিত্তিতে এক এক জায়গায় এক এক রকম নাম বলে বন্ধুরা। আপনারা কোন নামে চিনে থাকেন এই কচুটিকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই কচুটি শুধু মাঝখানের যে অংশ আছে কচি পাতা মানে ডাগা, সেটা শুধু নিতে হবে। মানে যেগুলো পেকে গেছে সেগুলো নেওয়া যাবে না, বতিটা নেওয়া যাবে না, তাহলে গলা চুলকাবে। এক এক করে আমার ইউটিউব টিমের সদস্য কচুর আগাগুলো তুলে নিচ্ছে বন্ধুরা। একদম কচি ডোগা, দেখো কতটা নরম। যেহেতু জঙ্গলটা অনেক গহীন, এজন্য জঙ্গলের একদম ভিতরের দিকে যাবে না। যে অংশে শুধু কচু আছে সেই অংশ থেকে কচুগুলো সংগ্রহ করে নেবে। আর খুব সাবধানের সহিত এই কাজটা করছে। দেখো বন্ধুরা, খুব যত্ন সহকারে কচুগুলো তুলে নিচ্ছে। খুব মনোরম পরিবেশ বন্ধুরা, না দেখলে বুঝতে পারবেন না। ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে বন্ধুরা। আমার যতটুকু দরকার কচু আমরা ততটুকু নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। এই কচুটি চচ্চড়ি করে খাওয়া যায়, ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্টাও খাওয়া যায়, কিন্তু আমি আজকে এই রেসিপিগুলো করব না। শুধু আজকে বিশ কচুর ডাঁটাগুলো নিচ্ছি আমি ভর্তা করার জন্য, শুধু পাতা দিয়ে ভর্তা বানাবো বন্ধুরা। দেখো যতটুকু দরকার নিয়ে চলে আসছি প্রায়। আস্তে আস্তে তারা জঙ্গলের ভিতর থেকে বাইরের দিকে চলে আসছে। যেহেতু গহীন জঙ্গল বন্ধু, বেশিক্ষণ থাকা যাবে না। অবশ্যই বিষধর প্রাণী আছে যা আমাদের শরীরের জন্য আঘাত আনতে পারে, সেজন্য যত দ্রুত সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে আসব। এই কচু তোলার পর তার ভিতরে যে অনুভূতি, সেই অনুভূতি তো আপনাদের মাঝে শেয়ার করবে। সে এখন তার অনুভূতিটি শেয়ার করছে। ধন্যবাদ আপনাকে আমার এই বিশেষ অনুভূতি দর্শকদের মাঝে শেয়ার করার সুযোগ প্রদান করার জন্য। আসলে এই ধরনের যে গহীন জঙ্গল, এই জঙ্গলের আগে কখনো আমি আসি নাই, প্লাস এর আগে কখনো এই ধরনের জঙ্গল আমি প্রবেশও করি নাই। আমি আসলেও আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, এই ধরনের জঙ্গলে যদি কেউ প্রবেশ করেন সে অবশ্যই সাবধানতার সাথে প্রবেশ করবেন, কারণ এখানে সব ধরনের সাপ, বিচ্ছু, পোকামাকড় থাকতে পারে। আর এই সমস্ত কিছুকে উপেক্ষা করে আমি এই জঙ্গলে প্রবেশ করেছিলাম এবং অতি সাবধান ও যত্ন সহকারে আমি এই কচু তুলেছি। আমি এই কচু তুলে আমার যে অনুভূতি হয়েছে এবং আমার যে শিক্ষণীয় দিক, সেটা হচ্ছে এই কচুটা আমি অতি সাবধানের সাথে তুলছি, যাতে আমার নিজের ব্যক্তিগত কাপড় বা হাতে কোনো ধরনের জীবাণু না লাগে, সেদিকে আমি সবসময় খেয়াল রেখেছি। অবশ্যই আপনারা যদি কখনো এই ধরনের জঙ্গলে আসেন, আপনারা অবশ্যই নিজের সেফটি সিকিউরিটি বজায় রাখবেন এবং অতি সাবধানের সাথে কচু তুলবেন, কারণ এটা ঔষধি গুণে ভরপুর। ফিরে আসছি বন্ধুরা। দেখে নাও বন্ধুরা কতটা কচি পাতা নিয়েছি। এখন চলে যাচ্ছি সরাসরি রান্নার প্রসেসে, তার জন্য এটা কেটে নিব। যেহেতু এটা প্রচুর পরিমাণ হাত চুলকায় বন্ধুরা, দেখো কতটা সতেজ। এই জন্য তোমরা চেষ্টা করবে হাতে একটা গ্লোভস ব্যবহার করে কেটে নেওয়ার জন্য। যাদের কাছে গ্লোভস থাকবে না
তোমরা চাইলে হাতের সাহায্যে একটু সরিষার তেল মাখিয়ে নিয়ে তারপরেও কেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। হাতে সরিষার তেল মাখিয়ে নিলেও হাতটা চুলকাবে না বন্ধুরা। এই জন্য আমি প্রথমে হাতের তালুতে একটু পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবে বন্ধুরা, কোনো অসুবিধা নেই। এখন দুই হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি, একটু যেন ফাঁকা না থাকে, তাহলে কিন্তু হাতে প্রচুর পরিমাণ চুলকাবে। দেখো বন্ধুরা, একটা কচু নিয়ে নিয়েছি, এটাকে এখন একটু কেটে নেব বন্ধুরা। আমি পাতা ডাঁটা দুটো সহই কেটে নিচ্ছি। আপনারা চাইলে শুধু পাতা ওইটা ভর্তা করতে পারেন, কোনো অসুবিধা নেই। ডাঁটাটাও ভর্তা করা যায়, বেটে নিলে হয়েছে বন্ধুরা, কোনো সমস্যা নেই। অবশ্যই চেষ্টা করবেন ডাঁটাটা ছিলে দেওয়ার জন্য, খোসাটা ছিলে দিলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে, রান্নাটা তাড়াতাড়ি হবে বন্ধুরা। দেখো খোসাটা কত পাতলা। যারা পুরাতন রাঁধুনি তারা তো জানেনি কিভাবে কেটে নিতে হয়, যারা নতুন তাদের জন্য ভিডিওটা আমি স্কিপ না করেছি বন্ধুরা। একটা কচু আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, আর একটা কচু নিয়ে নিচ্ছি দেখো। আর আমি কোন ধরনের পাতা নিয়েছি তোমরা তো দেখেই বুঝতে পারছো কতটা কচি, একদম কচি পাতা নিতে হবে। যতটা কচি হবে পাতা, ভর্তাটা খেতে কিন্তু ততটা সুস্বাদু হবে। আর পাতাটা কাটার সময় অবশ্যই সুন্দর করে দেখে নিবে, পাতার গায়ে কিন্তু ছোট ছোট পোকা থাকে, এজন্য সুন্দর করে দেখে তারপর পাতাটা কেটে নিতে হবে। একদম তাড়াহুড়া করা যাবে না, সুন্দর করে দেখে দেখে হাত দিয়ে তারপরে কেটে নিতে হবে বন্ধুরা। আবার একটা পাতা আমি কেটে নিচ্ছি বন্ধুরা। দেখো কেটে নেওয়া খুবই সহজ, যে ছোট বাচ্চা আছে সেও কেটে নিতে পারে, কোনো অসুবিধা নেই। তোমরা ছোট বড় যে কোনোভাবে কেটে নিতে পারো। আমি আমার প্রয়োজন মতো কেটে নিচ্ছি, ছোট বড় সাইজ করে। আমি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। আর ডাঁটাগুলো কীভাবে ছিলে নিতে হয় সেটা তোমাদের মাঝে শেয়ার করছি। দেখো বন্ধুরা, তোমরা কে কে এই কচু বাটা খেয়েছো অবশ্যই আমার মাঝে শেয়ার করবে, কমেন্ট করে জানালে অনেক খুশি হব। যাদের অনেক দিন যাবত বাত ব্যথায় হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে, তোমরা চাইলে মাঝে মাঝে এটা বেটে খেয়ে নিতে পারো, খেলে ব্যথা উপশম পাবে। তোমরা বুঝতে পারবে কতটা ঔষধি গুণ এই কচু, না খেলে বুঝতে পারবে না বন্ধুরা। সম্পূর্ণ পাতা আমি কেটে নিয়েছি, একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা। এখানে নিয়ে নিচ্ছি কিছু রসুন, নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, কিছু কালো জিরা বন্ধুরা। তোমরা চাইলে কালো জিরাটা অপশনাল, দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু পেঁয়াজ রসুন দিয়ে ওটা বেটে নিতে পারো। যদি বলো যে পেঁয়াজটা স্কিপ করবে তাও পারো, কোনো অসুবিধা নেই। এখানে চাইলে শুকনো লঙ্কা দিয়েও তোমরা বেটে নিতে পারো, কিন্তু আমি শুকনো লঙ্কাটা দিইনি, কাঁচা লঙ্কাটা দিয়েছি। কারণ শুকনো লঙ্কায় প্রচুর পরিমাণ গ্যাস হয়, সবাই শুকনো লঙ্কা খেতে পারে না, এই জন্য আমি এখানে দিইনি, কাঁচা লঙ্কাটা দিয়েছি। আমি আমার প্রয়োজন মতো কেটে নিয়েছি কচু, তোমরা চাইলে আরও বেশি নিতে পারো। এটা বেটে নিয়ে একদমই সহজ, ছোট বড় সবাই পারবে, কোনো অসুবিধা নেই। একবার হলো এই ভর্তাটি তৈরি করে খেয়ে দেখো, মুখে স্বাদ সারা জীবন লেগে থাকবে, ভুলতে পারবে না এই ভর্তার স্বাদ। যে কচু বলে এটা খাওনি বন্ধুরা, খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, একটু বালু নেই, তারপরে বারবার করে 7-8 বার করে ধুয়ে নিতে হবে। ধোয়ার মধ্যে অনেক কিছু বন্ধুরা, যদি একটু বালু থাকে খেতে কিন্তু ভালো লাগবে না, এজন্য সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর ধোয়ার সময় অবশ্যই হাত চুলকাতে পারে, এই জন্য দ্রুত ধুয়ে নিবে। আর ধোয়ার পর হাতটা একটু আগুনে ছেঁকে নিবে, তাহলে হাত চুলকাবে না। আমার প্রায় ধুয়ে নেওয়া শেষের দিকে বন্ধুরা, আমি 7 থেকে 8 বার ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে 3-4 বারও ধুয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা ধুয়ে নিবে। ধুয়ে এক সাইড করে রেখে দিচ্ছি বন্ধুরা। দেখো কতটা সতেজ ও সবুজ বন্ধুরা। আগে থেকে চুলাতে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, মাটির চুলাতে আজকে রান্না হবে বন্ধুরা। গ্যাসের রান্না তো সবসময় করে তোমাদের মাঝে শেয়ার করি, আজকে মাটির চুলাতে তোমাদের মাঝে রান্না করে শেয়ার করব। দিয়ে নিচ্ছি কচুগুলা বন্ধুরা। তোমরা চাইলে এটা তেল দিয়ে ভেজে নিতে পারো, কিন্তু আমি তেল দিয়ে কোনো প্রকার ভেজে নিইনি, কারণ এটা তাহলে তাড়াতাড়ি শুকাবে না, সেদ্ধ হবে না। এর জন্য পানিটা শুকানোর জন্য, পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে সম্পূর্ণ পানি শুকিয়ে নেব, পরে তেলে ভেজে নেব।
তাহলে তেল সাশ্রয় হবে, দ্রুত সিদ্ধ হবে। বন্ধুরা, লবণের পরিমাণটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নিবে, স্বাদ মতো। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে এপট ওপট ভালো করে নাড়ে নিচ্ছি। ঘন ঘন নেড়ে নিতে হবে, তাহলে এক পাশ হবে আরেক পাশ হবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে যে সম্পূর্ণ পাশ যেন ভালো করে সিদ্ধ হয়। দেখো বন্ধুরা, কত দ্রুত এটা সিদ্ধ হয়ে যাচ্ছে, আর পাতা থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়েছে। বন্ধুরা, এখানে কোনো প্রকার পানি আমি দেইনি। শাক থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়েই শাকগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। বন্ধুরা, অতিরিক্ত পানি তোমরা চাইলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। যে পানি দিয়ে ভাপিয়ে পানিটা ফেলে দিবে তাও পারো, কিন্তু এটার গুণাবলী থাকবে না। এই জন্য আমি এখানে কোনো প্রকার পানি দিইনি, আর ওই পানিটা ফেলিও নি। শাকের মধ্যে যে পানি ছিল এটাকে আস্তে আস্তে জাল করে শুকিয়ে নিচ্ছি। জালটা অবশ্যই প্রথম দিকে হাই হিটে রেখে জাল করে নিবে। যখনই শাক থেকে পানিটা একদম কমে আসবে তখন জালটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। কারণ জালটা যদি তখন হাই হিটে জাল করা হয় তাহলে এটা লেগে যাবে, মানে কড়াইটা পুড়ে যাবে। পুড়ে গেলে পুরা পুরা গন্ধ আসবে, কিন্তু খেতে ভালো লাগবে না। এই জন্য আমরা অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রেখে তারপরে ভেজে নিব, তাহলে এটা সুন্দরভাবে সেদ্ধ হবে, পুড়েও যাবে না, পুরা পুরা গন্ধও লাগবে না। বন্ধুরা দেখো কত দ্রুত হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি মাটির চুলায় আসলে রান্না করতে পারি না, আমার অসুবিধা হয়। যেহেতু আমার ঠান্ডার সমস্যা আছে, অ্যাজমার সমস্যা, এই জন্য আমার ধোয়া গেলে কষ্ট হয়। কিন্তু তোমাদের মাঝে এই ভর্তা রেসিপিটি আমার পুচকের বাপ বলছে মাটির চুলাতে শেয়ার করার জন্য, তাই তোমাদের মাঝে শেয়ার করলাম। আমি সবসময় গ্যাসে রান্না করি, মাটির চুলাতে রান্না হয় না। বন্ধুরা, যেহেতু আমি বাড়িতে থাকি না, বাসায় থাকি, সেই ক্ষেত্রে আমাকে গ্যাসে রান্না করতে হয়। মাটির চুলার স্কোপ নেই। বন্ধুরা, এখন এগুলাকে দেখো একদম পানি শুকিয়ে গেছে, আর পানি শুকানোর কোনো প্রয়োজন নেই। এখন এটাকে তুলে নেব। দেখো একটুও পানি নেই। বন্ধুরা, একদম কাদা কাদা হয়ে গিয়েছে। তুলে নিচ্ছি। আর বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবে যখন কড়াই থেকে কিছু উঠাবে ভাজবে একটু ধুয়ে নেওয়ার জন্য। আমারটা বেশি লাগেনি, এই জন্য আমি ধরপড়ের জন্যই দিয়ে নিচ্ছি সরিষার তেল। তোমরা চাইলে এখানে রান্নার তেলও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি সরিষার তেলটা দিয়ে নিচ্ছি। সরিষার তেল দিলে ভর্তার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয় ও সুস্বাদু হয়, এই জন্য আমি সরিষার তেল এখানে ব্যবহার করছি। যাদের কাছে সরিষার তেল থাকবে না, তোমরা সাদা তেলটা ব্যবহার করো, কোনো অসুবিধা নেই। তেলটা গরম হলে 1 থেকে 2 মিনিটের মতো তেলটা গরম করে নিয়েছি। এখন দিয়ে নিব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন একসাথে, এটাগুলোকে আমি ভেজে নেব। তোমরা চাইলে ভিন্ন ভিন্নভাবে ভেজে নিতে পারো, কিন্তু আমি ভিন্ন ভিন্নভাবে ভেজে নিচ্ছি না, আমি একসাথে ভেজে নিচ্ছি। দেখো, এটাকে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। এই পর্যায়ে জালটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। হাই হিটে করে ভেজে নিলে এটা পুড়ে যাবে, দ্রুত ভিতরে সিদ্ধ হবে না, খেতে ভালো লাগবে না, পুরা পুরা গন্ধ আসবে। যে কোনো কাজ বন্ধুরা আমাদের সময় হাতে নিয়ে করতে হয়। আর রান্নার ব্যাপারটা তো বন্ধুরা জানোই, তাড়াহুড়া করে রান্না করলে সে রান্নাটা আসলে খেতে ভালো লাগে না, কাঙ্ক্ষিত স্বাদ আসে না। এজন্য চেষ্টা করবেন অবশ্যই হাতে সময় নিয়ে রান্নাটা করার জন্য। বন্ধুরা, লাল লাল করে প্রায় আমার ভেজে নেওয়া হয়ে গেছে। একদম দেখো ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে নিয়েছি কালো জিরা। কালো জিরাগুলোকে একসাথে ভালো করে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। কালো জিরাকে বেশিক্ষণ ভেজে নিতে হবে না, বেশিক্ষণ ভেজে নিলে খেতে তিতা লাগবে। তেতো লাগলে আসলে কোনো স্বাদই আসবে না বন্ধুরা। এজন্য আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তোমরা চাইলে আরেকটু কমও ভেজে নিতে পারো বা বেশিও ভেজে নিতে পারো, তোমাদের ইচ্ছা বন্ধুরা। এখন আমি ওই শাকগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই শাকগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। শাকগুলো তেলে আলাদাভাবে ভেজে নেওয়া যায় তো বন্ধুরা, কিন্তু আমি আলাদাভাবে ভেজে নিইনি, কারণ একসাথে ভেজে নিলে এটার স্বাদটা একদম দ্বিগুণ আসবে, আর একটু পানি অবশিষ্ট থাকবে না। রসুন পেঁয়াজের সাথে পানিগুলো আরও একটু মিশে যাবে। এখানে টোটাল শাক দেওয়ার পরে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। জালটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। হাই হিটে ভেজে নেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা আমি রাত্রে করেছি,
এই জন্য ভিডিওটা একদম ঘোলাঘোলা আসছে বন্ধুরা দেখো। আর মাটির চুলায় রান্না করার কারণে ধোঁয়াগুলো একদম ক্যামেরার দিকে আসছে, ক্যামেরার একদম ঝাপসা ঝাপসাচ্ছে, একদম ক্লিয়ার আসছে না। এই জন্য তোমাদের কাছে অনেক অনেক দুঃখিত বন্ধুরা, ক্ষমা দৃষ্টিতে দেখবে। ভুল মানুষ মাত্রই হয়, আমি বুঝতে পারিনি আসলে এটা এরকম হবে। দেখো আবারও সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিচ্ছি, ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এপাশ ওপাশ করে। যতটা মেশানো ভালো হবে রেসিপিটি খেতে কিন্তু ততটা দুর্দান্ত স্বাদের হবে বন্ধুরা। আমি আগে খেতাম না বন্ধুরা, আমার এক আত্মীয় আমাকে খাইয়েছিল, খেয়ে দেখি সেই মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। তা আমি ভাবলাম বন্ধুরা আমি তোমাদের মাঝে শেয়ার করি, তাই এই রেসিপিটি তোমাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম। এখন সমস্ত উপকরণগুলো আমি তুলে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো বন্ধুরা দেখো তুলে নেওয়া হয়ে গিয়েছে। কীরকম করে ভেজে নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমরা তোমাদের মন মতো ভেজে নিও বন্ধুরা। দেখো এখন চলে গেছি সরাসরি বন্ধুরা বেটে নেওয়ার জন্য। তার জন্য নিয়েছি একটা শিলনোড়া, তোমরা অনেকে পাটা পোতে বলো, পিসনি বলো, যার যার ইচ্ছা। এখন আস্তে আস্তে এটা বেটে নেব। বেটে নিয়ে একদমই সহজ, ছোটো বড়ো সবাই বেটে নিতে পারো, খুব সহজে এটা বেটে নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। অল্প অল্প করে নিচ্ছি, অল্প অল্প করে বেটে নিচ্ছি। আমি এখানে 2 থেকে 3 বার করে বেটে নেব। এটা দানা দানা থাকলে আসলে খেতে ভালো লাগবে না। তোমরা চাইলে এর মধ্যে কিছু শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো, শুকনো লঙ্কাটা দিলেও ভালো লাগবে, কিন্তু যাদের গ্যাসের সমস্যা তারা খেতে পারবে না, খেলে গ্যাস হবে। যেসব খাবারে ভিটামিন আছে বন্ধুরা, ক্যালসিয়াম আছে, সেসব খাবার খেলে গ্যাস হয়। কারণ এটার প্রমাণ আমার বন্ধুরা, আমার গোল ব্লাডারের পাথর সার্জারি করা, এই জন্য আমি বেশি শাক সবজি খেতে পারি না। সবজি খেতে পারি, শাকটা খেলে আসলে একটু সমস্যা হয়। মানে ভিটামিন জাতীয় খাবার খেলেই গ্যাসের প্রচুর পরিমাণ প্রবলেম করে, এই জন্য আর কি বললাম। বন্ধুরা দেখো কতটা একদম সবুজ সবুজ লাগছে। অনেকে দেখে বুঝতে পারবে না এটা কচু বাটা, দেখে মনে করবে ধনিয়া পাতা বাটা। কতটা যে সুস্বাদু, না খেলে বুঝতেই পারবে না বন্ধুরা। এই ভর্তাটা যদি আপনার গরম ভাতের সাথে থাকে, আপনি মাছ মাংসের স্বাদকেও ভুলে যাবেন, যে আগে কেন এই ভর্তাটি আমি তৈরি করে খাইনি, এটা ভাববেন। গরম ভাতের সাথে যদি এই ভর্তাটা থাকে, নিমিষে এক থালা ভাত শেষ হয়ে যাবে, বুঝতেই পারবেন না। আপনাদের অনেক রিকোয়েস্ট করে বলছি বন্ধুরা, যাদের বাত ব্যথা আছে, অনেক দিন যাবৎ বাত ব্যথায় ভুগছেন, তারা একবার হলেও এই বিষ কচু ভর্তা রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভর্তাটি আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা, দেখো কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, একদম ইউনিক, না খেলে বুঝতে পারবে না কতটা সুস্বাদু এই ভর্তা। বন্ধুরা এখন নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা বন্ধুরা 4 চামচে 2 চামচ পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আমি না মেপে নিয়েছি, কারণ আমার হাতের একটা আন্দাজ আছে বন্ধুরা, সেই জন্য আমি নিয়ে নিয়েছি। এখানে 2 চামচই আছে, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো কম বা বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, যতটা মাখানো ভালো হবে রেসিপিটা খেতে ততটা দুর্দান্ত স্বাদের হবে। চামচের সাহায্যে মাখিয়ে নিলেও ভালো হতো। এখন একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে লেবুর রসও অ্যাড করে নিতে পারেন। লেবুর রস নিলে একটুও চুলকাবে না, বুঝতেই পারবেন না এটা বিষ কচু ভর্তা খাচ্ছেন। লেবুর রসটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা যার যার ইচ্ছা। চাইলে পাতায় লেবু রাখতে পারেন, গরম ভাতের সাথে লেবু দিয়ে খেতে পারেন, বা লেবুর রসের সাথে মিশিয়েও খেতে পারেন। আমি একটু লবণ দেখে নিচ্ছি, লবণের পরিমাণটা কেমন হয়েছে। অবশ্যই রান্না করার পর আমাদের সবারই উচিত রান্না শেষ করার আগে স্বাদ মতো লবণটা দেখে নেওয়ার জন্য, কম হয়েছে না বেশি হয়েছে। আমি একটু লবণ দেখে নিয়েছি, লবণটা একদম পরিমাণ মতো হয়েছে বন্ধুরা। একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে পাঁচ দিন লেবুকে একটু ডেকোরেশন করে নিতে পারেন, উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়েও, ধনিয়া পাতা ছড়িয়েও ডেকোরেশন করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, এই জন্য আমি দিইনি। আপনারা চাইলে ভর্তার সাথেও এই ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারেন। পুচকের বাপ এই ভর্তাটি খেয়ে অনেক প্রশংসা করেছে আমার, অসাধারণ হয়েছে বলে এই ভর্তা রেসিপিটি। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের শরীরের যত্ন নেবেন।
আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ।